হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। যারা নতুন মা হতে চলেছেন তারা অনেক বেশি আনন্দে থাকেন যে আমি মা হতে চলেছি। কিন্তু কিছু কিছু ভুল স্টেপ চলাফেরার কারণে এই আনন্দটা হয়ে যায় বিনন্দ। আজকে আমি আপনাদেরকে যারা মা হতে চলেছেন প্রথম ৩ মাসে যে বিষয়গুলো আপনি একেবারে অবহেলা করবেন না। যদি এই বিষয়গুলো আপনি অবহেলা করেন, আপনি এবং আপনার বেবির জন্য অনেক বেশি রিস্কি হয়ে যেতে পারে। বেবির অনেক প্রবলেম হতে পারে। আপনি অনেক সমস্যার মুখোমুখি হতে পারেন। কিছু কিছু মায়েরা আছে যে অনেক কিছু জানে, কিন্তু অনেক মায়েরা আছে অনেক কিছু জানে না, বা ওনাদেরকে বলে দিলেও অনেক পদক্ষেপ ওরা গ্রহণ করতে পারে না। যার কারণে বাচ্চা এবং বাচ্চার মায়ের অনেক প্রবলেম দেখা দেয়। প্রথম ৩ মাস খুবই গুরুত্বপূর্ণ। এই ৩ মাসে আপনি এই বিষয়গুলো অবশ্যই মাথায় রাখবেন, যে বিষয়গুলো আমি আজকের ভিডিওতে আপনাদেরকে জানাবো। তাহলে চলুন ভিডিওটা শুরু করি। প্রথমত আমি ১ নাম্বারে আপনাদেরকে যে বিষয়টা জানাবো তা হচ্ছে, আপনি যখন প্রথমে মা হতে চলেছেন তখন আপনি একজন গাইনি বিশেষজ্ঞর তত্ত্বাবধানে থাকবেন। উনি কিছু পরীক্ষা-নিরীক্ষা দিবে, যে পরীক্ষা-নিরীক্ষাগুলো করার পরে আপনি এবং আপনার বেবির কোনো ধরনের সমস্যা আছে কিনা, তাহলে সে অনুযায়ী উনি মেডিসিন দিলে আপনি ওই মেডিসিনগুলো যদি গ্রহণ করেন, আপনি এবং আপনার বাচ্চা অনেকটা সেফ থাকবেন। এবং অনেক মায়েদের আছে যে ডায়াবেটিস ধরা খায়, অনেক মায়েদের আছে হাই প্রেশার, অনেক মায়েদের আছে বিভিন্ন ধরনের উইকনেস দেখা দেয়। যে বিষয়গুলা পরীক্ষা-নিরীক্ষা করার পরে আপনি এবং আপনার বেবিকে ম্যাডামে যেভাবে ওষুধগুলা দিবে বা ডক্টর যেভাবে ওষুধগুলা দিবে, আপনারা ওইভাবে ওষুধগুলা অবশ্যই সেবন করলে তাহলে ডেলিভারি হওয়া পর্যন্ত আপনি অনেকটা রিস্ক মুক্ত থাকবেন। পরবর্তীতে ২ নাম্বারে আমি আপনাদেরকে যে বিষয়টা জানাবো সেটা হচ্ছে আল্ট্রাসোনোগ্রাফি। আপনি যদি প্রথম ৩ মাসের ভিতরে আপনি আল্ট্রাসোনোগ্রাফিটা করে নেন, তাহলে আপনার অনেকে আছে তার প্রথম পিরিয়ড কবে হয়েছে সেটা তারা জানে না, বা অনেক সময় মিস্টেক হয়ে যায় যে বলতে পারি না কোন মাসে আমি কনসেপ্ট করেছি। আপনার অ্যাকুরেটভাবে বাচ্চা আপনার ইউটেরাসে আছে কিনা, বাচ্চা এই আল্ট্রাসাউন্ডের মাধ্যমে আপনি জানতে পারবেন আপনার পিরিয়ড কবে হয়েছেন এবং কোন মাসে আপনার ডেলিভারি ডেট। আপনার ইডিডি, এলএমপি দোনোটাই জানতে পারবেন। তাই আল্ট্রাসাউন্ডটা খুবই গুরুত্বপূর্ণ। এজন্য আপনি ৩ মাসের ভিতরে আল্ট্রাসাউন্ডটা অবশ্যই করিয়ে নিবেন। ৩ নাম্বারে আমি যে বিষয়টা আপনাদেরকে বলবো তা হচ্ছে, প্রথম ৩ মাস আপনারা অবশ্যই মাকে প্রচুর পরিমাণ রেস্টে থাকতে দিবেন। অনেক বেশি বিশ্রামে থাকবেন। আপনি রাতে ৮ ঘন্টা মাস্ট ঘুম আপনার দরকার। আর দুপুরবেলা আপনি ২ ঘন্টা অবশ্যই ঘুমিয়ে নিবেন। আপনাকে পর্যাপ্ত বিশ্রামে যদি থাকেন, তাহলে অনেক সময় আছে আপনার বেবি কোনো না কোনো কারণে নষ্ট হয়ে যায়। কিন্তু এই বিশ্রামে ৩ মাস যদি এই বিশ্রামে থাকেন, অনেকটা আপনি রিস্ক মুক্ত থাকবেন। ৪ নাম্বারে আমি আপনাদেরকে যে বিষয়টা জানাবো তা হচ্ছে, অনেকে আছে যা পায় তাই খেয়ে ফেলে। কিন্তু না, আপনি কিছু খাবার আছে যেটা আপনার জন্য বিপজ্জনক হতে পারে। ওই খাবারগুলো আপনি অবশ্যই পরিহার করবেন। তার মধ্যে রয়েছে আনারস, পেঁপে, কামরাঙ্গা, কম সিদ্ধ তরকারি। এ ধরনের খাবারগুলা আপনি অবশ্যই পরিহার করবেন। তাহলেও আপনার বাচ্চা মিস্টেক হওয়ার চান্স খুবই কম থাকে। ৫ নাম্বারে আমি যে বিষয়টা জানাবো সেটা হচ্ছে, এ সময় দূরের যাত্রা পরিহার করুন। আপনি অনেক বেশি লং ড্রাইভে কোথাও যাবেন না। অনেক বেশি ভারী কাজ করবেন না, যে ভারী কাজের কারণে আপনার বাচ্চা মিসক্যারেজ হয়ে যেতে পারে। তাই আমি আপনাদেরকে বলবো যে এই ৩ মাস আপনি ঘরে থাকার চেষ্টা করবেন এবং আপনি হিল জুতা পরবেন না, আপনি ফ্ল্যাট জুতা পরবেন। নিচু হয়ে ঝুঁকিপূর্ণ কোনো কাজ করবেন না। ৬ নাম্বারে আমি যে বিষয়টা জানাবো সেটা হচ্ছে, এই বিষয়টা অনেকেই জানেন না যে এই ৩ মাস আমরা সহবাস থেকে বিরত থাকবো। বিশেষ করে নতুন মায়েরা এগুলা জানে না। এজন্য আজকের ভিডিওতে আমি আপনাদেরকে বললাম যে এই ৩ মাস আপনি সহবাস থেকে বিরত থাকবেন। আজকের ভিডিওতে আমরা এটাই জানলাম যে প্রথম ৩ মাসে আমরা কি পদক্ষেপ গ্রহণ করলে আমি এবং আমার বাচ্চা অনেক বেশি ভালো থাকবো। আজকের ভিডিওটা আমি এখানে শেষ করতেছি। পরবর্তী কোনো ভিডিও টপিক নিয়ে আবার হাজির হব। আল্লাহ হাফেজ।